আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আজ আমি কক্সবাজারের দ্বিতীয় দিনে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম দিনে আমি কক্সবাজারের বীচের যে ভিডিওটা নিয়েছিলাম আশপাশের সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দ্বিতীয় ভিডিওতে আজ আমি শেয়ার করব ইনানি বীচ এবং হিমছড়ি, এই দুটো জায়গা শেয়ার করব। কোথায় গেলাম, কি কি দেখলাম, এই সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখা যাক ইনানি বীচে কি কি আছে এবং হিমছড়িতে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা হিমছড়ি যাব, তারপরে ইনানি বীচে যাব। তো কলাতলি বীচ থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে একদম চলে যাব হিমছড়ি। তো এখানে যদি ইজি বাইক নাও তাহলে কিন্তু সিঙ্গেল গেলে ভাড়া কম। তো আমরা যেহেতু ভাড়া করেছি, সিএনজিতে গিয়েছি, 200 টাকা ভাড়া নিয়েছে। তো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে, সিএনজির মধ্যে ঘুমানো ছিল, তাই চোখ ডলতেছে। তো এখন আমরা রওনা দেব, হিমছড়ি পাহাড়ের উপর উঠবো। তো প্রথমেই এই দেখো হিমছড়ির এখানে পিকনিক স্পটও বসে, অনেক লোক আসে। তো চারপাশটা কিন্তু দোকান আছে, সব ধরনের জিনিস বিক্রি করে। তো আমরা কোনো রকমভাবে কেনাকাটা করি নাই, আমরা কক্সবাজারের যে বীচ সুগন্ধা বীচ ওখান থেকেই যা কেনাকাটা করেছি। তো এখান থেকে কিছু কিনি নাই, এমনি বাচ্চারা কিছু খেলনা কিনেছিল। আর এখন দেখো এখানে কিন্তু আগে টিকিট কাটা লাগতো না, এমনি যাইতে পারতাম। তো আমি কিন্তু অনেকবার এসেছি, আর এবার কিন্তু দেখতেছি টিকিট কাটা লাগতেছে 40 টাকা করে। তো দেখো আমরা 3 জনের টিকিট কেটে নিয়েছে। এখন আমরা আগে যাব ঝর্ণার কাছে। তো এখানে কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু প্রাকৃতিকভাবে ঝর্ণার পানি পড়ে, আর যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু প্রাকৃতিকভাবে ঝর্ণার পানিটা পড়ে না, কৃত্রিমভাবে কিন্তু পড়ে, এটা তৈরি করা। তারপরও তোমাদের সাথে শেয়ার করছি, অনেক সুন্দর লাগতেছিল পানি যখন পড়তেছিল ঝর্ণার। আর যখন প্রাকৃতিকভাবে পানিটা পড়ে তখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, যেহেতু এসেছি একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সবাই কিন্তু দেখার জন্য এখানে এসেছে এবং অনেকভাবে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমিও কিন্তু ভিডিও করে নিলাম। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকেই ভালো লাগতেছে, ঝর্ণার পানির উপর থেকে পড়তেছে। তো যাই হোক, এখানে কিছু সময় কাটালাম, তারপরে আমরা এখন উঠে যাব পাহাড়ের উপরে। অনেক উঁচু, কত ফিট জানি না, কিন্তু অনেক উঁচু। যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু উঠতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে, হার্ট দুর্বল যাদের। তো অনেক কষ্ট করে কিন্তু উপরে উঠেছিলাম। এখানে কিন্তু বয়স্ক লোকেরা উঠছিল, অনেক সাহস তাদের, মাশাআল্লাহ অনেক বয়স্ক লোক উঠেছিল। তো আমার মেয়েরা কিন্তু উঠতেছে, অনেক উঁচু এই হিমছড়ি পাহাড়। তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। তো আমার মেয়েরা কিন্তু অনেক এনজয় করেছে এই পাহাড়ে ওঠার সময়, অনেক আনন্দ পেয়েছে। এক সাইড দিয়ে উঠতে হয় আর এক সাইড দিয়ে নামতে হয়। যখন নামতে গিয়েছিলাম তখন কিন্তু সিঁড়িগুলো একদম ঢালু ছিল, বড় ছিল, কিন্তু ওঠার সিঁড়িগুলো অনেক খাড়া। তো পাহাড়ের সিঁড়ির পাশ দিয়ে কিন্তু এরকম গাছ। তো কিছু সময় উঠে আবার একটু রেস্ট নিয়ে আবার উপরে উঠেছি, অনেক উপরে উঠেছি। এখান থেকে কিন্তু একদম সমুদ্র সৈকত দেখা যায়, বিচ। তো দেখো সবাই কিন্তু উঠতেছে, অনেকেই কিন্তু অর্ধেক উঠে বলতেছে নেমে যাব, আর উঠতে পারবো না। তো মাশাআল্লাহ আমরা কিন্তু উঠে গিয়েছিলাম, অনেকেই অর্ধেক উঠে আবার নেমে গিয়েছে। তো আমরা কিন্তু একদম উপরে শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলাম। তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। আর এই তো এখানে উপরে কিন্তু ডাব বিক্রি করে, দোকানও আছে কয়েকটা। পাহাড়ের উপর দিয়ে কিন্তু চারপাশটা এভাবে আটকে দিয়েছে, আর খুব সুন্দর করে
রাস্তা করে নিয়েছে। আগে এরকম রাস্তা ছিল না, নতুন করে রাস্তা করেছে, এখন অনেক সুন্দর লাগে। আগে কিন্তু অনেক রিস্ক ছিল, এখন খুব সুন্দর করছে এই হিমছড়ি পাহাড়ের উপরে রাস্তাগুলো। আর এখানে এই যে উপরে যে একটা প্লেয়ারের মতো স্ট্যান্ডের মতো তৈরি করেছে, এখান থেকে কিন্তু একদম পুরোটা সমুদ্র সৈকত দেখা যায়, খুব ভালো লাগে। পরন্ত বিকালবেলা কিন্তু আমরা এখানে উঠেছিলাম, অনেক সুন্দর লেগেছিল, অনেক ভালো লাগছিল। যারা আসবা এই সময় এসে এখানে দাঁড়িয়ে সূর্য ডোবাটা দেখবা, অনেক ভালো লাগবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা সিনারি। তো আমি অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম। আর উপরে যে প্লেয়ার করেছিল ওখানে কিন্তু উঠতে পারি নাই, ওখানে কিন্তু তালা দিয়ে আটকে রেখেছিল, কেউ উঠতে পারে নাই। এখানে মানুষগুলো কিন্তু একদম পিঁপড়ার মতো ছোট ছোট লাগতেছিল, তারপরে জুম করে কিন্তু মানুষগুলো আমি ভিডিও করে নিয়েছি। তো সূর্যটা মনে হচ্ছে একদম পানির সাথে মিশে গেছে এরকম লাগতেছিল। তো ডোবা ডোবা অবস্থায় ভিডিওটা নিয়েছি। এই তো সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত, ভিডিও করার ব্যস্ত। এখানে সবাই এসে, খুব সুন্দর জায়গা, তো সবাই তোর ভিডিও ছবি করবে। তো এদিকে আমার মেয়েরা উঠে উঠে গলা নাকি শুকিয়ে গিয়েছে, তাই ওরা ফ্রুটের জুস খেলো দুজনে। স্ট্রবেরির এবং তরমুজের মিক্স করা জুসটা খেয়েছিল, ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছিল, তো দুজনেই খেয়েছে। তো অনেক মজা করে খেয়েছিল দুজনেই। তো আমার ছোট মেয়েকে কিন্তু আমার বড় মেয়ে অনেক কেয়ারিং করে, অনেক ভালোবাসে এবং যত্ন করে বোনকে। বনে বনে অনেক মিল, অনেক ভালোবাসা দুজনের মধ্যে। তো দেখ, এখন আমরা ইনানি বীজের উদ্দেশ্যে রওনা হলাম। তো ইনানি বীজ চলে এসেছি, তো ভিডিওটা নিয়ে নেই। সিএনজিতে যখন উঠেছিলাম, তো আমরা বাইপাস রোড দিয়ে কিন্তু ইনানি বীজ এসেছি। সিএনজি ভাড়া 400 টাকা করে এসেছি, একদম ভাড়া করে আমরা এখানে চলে এসেছি। তো এখন বীজে নামার জন্য রওনা হলাম। তো বীজের চারপাশটা কিন্তু সব জায়গায় এরকম একই রকম একই জিনিস বিক্রি করে, দোকান অনেক ধরনের জিনিস বিক্রি করে। তো আমরা কিন্তু কোনো কিছু কেনাকাটা করি নাই, এমনি চারপাশটা একটু ভিডিও করে নিলাম। তো অনেক সময় ধরে গলাটা শুকিয়ে আসছিল, তো এখানে এসে আবার ডাব খেলাম এবং একটা ডাব নিলাম বড় দেখে। তো ভিতরটা কিন্তু ডাবের ভিতরে যে নরম অংশটা আছে ওটা সহকারে নিলাম। তো এই মামাকে বললাম যে যেহেতু ডাব খাবো, ভিতরে যেন একটু শক্ত আবরণ থাকে, তাহলে কিন্তু শ্বাসটা খেতে ভালোই লাগে ডাবের। তো আমার মেয়েরা পানি খাচ্ছে ডাবের। আমার বড় মেয়ে কিন্তু এরকম ডাবের পানি খায় না, তারপরে এবার খেলো আলহামদুলিল্লাহ। ও কখনোই খায় না এগুলো। আমার মেয়েটা, বড় মেয়েটা খুবই সব কিছু কম খায় এবং খাওয়া মানে খেতেই চায় না একদম। তো দেখো এদিকে কিন্তু মামা ডাবের উপরে ভিতরে যে নেওয়াগুলো ছিল, কি বলো জানি না, শ্বাস, সেগুলো কিন্তু উঠিয়ে দিল। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো খেয়ে নিলাম সবাই মিলে। তো এদিকে কিন্তু মাছিটা খুবই জ্বালাতন করতেছিল। মিষ্টি জায়গায় কিন্তু মাছি বেশি ঘোরাঘুরি করে। তো দেখো আমি কিন্তু খেতে খেতে বালির মধ্যে হেঁটে যাচ্ছিলাম। তো তোমাদের ভাই একটু ভিডিও করে নিল। আর এখানে কিন্তু অনেক রোদ ছিল, আর বালুগুলো কিন্তু খুবই গরম ছিল, শীতকাল হলেও কিন্তু গরম গরম লাগতেছিল। তো আমরা হেঁটে হেঁটে বালুর মধ্যে দিয়ে এখন আমরা বীজে নেমে যাব। তো বীজের ওই পাশে যাওয়ার জন্য কিন্তু একটু পানি বাজে, যেহেতু আমার মেয়েরা এখন জুতা খুলে ওই পারে যাব আমরা সবাই। এখানে অনেকেই অনেক কিছু লেখালেখি করছে। আর আমার মেয়েরা যখন বীজে নামে ওরা কিন্তু অনেক খুশি হয়। আর বীজে তো তোমরা দেখেছি অনেক খেলাধুলা করছে, এখানেও কিন্তু খেলাধুলা করার জন্য যে খেলনাগুলো কিনেছিল ওই খেলনাগুলো নিয়ে এসেছে। তো ওরা হাতে জুতা এবং খেলনা নিয়ে এই তো এখানে কিছু পানি বাজে হালকা করে। তো এখানে পার হওয়ার জন্য জুতাগুলো সবাই খুলে নিলাম আমরা। এখন এই পানির মধ্যে দিয়ে পার হয়ে ওই পাশে যাব, বীজে নামবো। আর ওরা খেলাধুলা করবে আর আমরা দুজনে কিন্তু এখানে বসে বসে দেখব।
মাশাল্লাহ ওরা অনেক সময় ধরে এখানে খেলছিল, প্রায় 2 ঘন্টা ধরে এই বালু দিয়ে পানির মধ্যে। দুজনেই খুব সুন্দর করে খেলেছিল আর অনেক মজা করেছিল। একটা পুকুর বানাইছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর করে পুকুর বানিয়ে চারপাশে ঝিনুক দিয়ে সাজিয়েছিল খুব সুন্দর করে আমার বড় মেয়ে। তো দেখো বালুগুলো উঠাইছে, আবার ভিতর থেকে পানি বের করতেছে। এরকম খেলা কিন্তু আমরা ছোট সময় গ্রামের বাড়িতে খেলেছি, কিন্তু এরকম বালু পাই নাই, মাটি দিয়ে খেলেছি। তো ওরাও কিন্তু কিছুটা হলেও উপভোগ করলো। তো এখন কিন্তু আমরা চলে যাব, তাই তোমাদের ভাইয়া ওদের খেলনাগুলো সুন্দর করে ধুয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। তো এখানে এসে কিছু খেলনা হারিয়ে ফেলেছে, ঢেউয়ের সঙ্গে চলে গেছে। ওরা যখন খেলছিল তখন জোরে জোরে ঢেউ মারছিল, তখন কিন্তু ঢেউয়ের সঙ্গে চলে গেছে। তো আমার বড় মেয়ে ছোট মেয়ে আবারও পানির মধ্যে নেমে গেছে, কিন্তু ওদের কিন্তু নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। 1 ঘন্টা ধরে ওদের বলতেছি চলো আমরা চলে যাব, কিন্তু ওরা উঠতেছিল না। ওরা বলতেছে আরও কিছু সময় থাকি মাম্মা, আমরা আরও কিছু সময় খেলি। তো ওরা ছোট ছোট ঝিনুক ঢোকাচ্ছে, কিন্তু ছোট ছোট সাদা সাদা যে ঝিনুকগুলো আছে ওগুলো মানে টোকায় টোকায় ব্যাগের মধ্যে ঘুরতেছে, অনেক মজা পাইতেছে। আর এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়া আছে, একদম বালুর মধ্যে থেকে বের হয়, দেখতে অনেক ভালো লাগে। কিন্তু এবার কাঁকড়াগুলো দেখতে পেলাম না, খুব আফসোস। খুব সুন্দর লাগতেছিল, বিশেষ করে বর্ষাকালে বেশি দেখা যায় কাঁকড়াগুলো। তো দেখো মাশাল্লাহ কতটা সুন্দর ঢেউ। আর আমরা কিন্তু এখন ইনানি বিচ থেকে চলে যাব হোটেলে, হোটেল থেকে আবার চলে যাব বিচে, বিচ থেকে তারপরে আমরা রেস্টুরেন্টে এসে তৈরি হয়ে চলে যাব, একদম চট্টগ্রাম চলে আসব। তো বন্ধুরা, আমার কক্সবাজারের এবং ইনানি বিচ হিমছড়ির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও কক্সবাজার এখানে ঘুরতে আসো নাই অবশ্যই ঘুরে যাবে, পরিজনকে নিয়ে অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটা মুহূর্ত কেটে যাবে তোমাদের। তো আমার তো অনেক ভালো লেগেছিল, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। তো আমার ঘোরাটা অনেক সার্থক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। এই তো চাঁদের গাড়িতে অনেকেই ভাড়া করে এসেছিল, তো আমি কিছু কিন্তু ছবি নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।